440. It is God Absolute who has become blissful mother. God, the Absolute, and this human body are identical and one and the same in different aspects. Semen is so soft and fluid, and from it this hard and stiff physical body is made. Sri Ramakrishna. বলছেন নির্গুণ ব্রহ্ম ও আদ্যা শক্তি এক, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী এক। জীবন কৃষ্ণ বলছেন যে নির্গুণ ব্রহ্ম থেকে এত বড় দেহ, দুই এক, দু রকম, দু প্রকার, কিন্তু দুই এক। ঠাকুর আরো পরিষ্কার করে বলছেন রেতকটা তো কোমল, তা থেকে এত বড় হাড় মাসের দেহ। 441. Pure knowledge and pure love are identical and one. It is only different nomenclature as ascribed. There is but one God. God appears in the body in various sportive forms. They are seen. Love begets a form made of life as it is a self-creation, whereas man of knowledge is seen by innumerable members of the human race within their own bodies, bearing proof that it is man who becomes God. This realization is spontaneous. The question of pure knowledge and pure love does not arise. Atma, God, or Brahma, they are one. বলছেন শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি দুই এক। ঠাকুরের কথা। জীবন কৃষ্ণ বলছেন হ্যাঁ দুই এক, বিভিন্ন রূপে প্রকাশিত হয়। প্রকাশের ভিন্নতা কেমন? কারণ ঈশ্বর তো এক। সেই এক ঈশ্বর যখন শরীরে নানা রূপে লীলা করেন দেখতে পাওয়া যায়। যখন শরীরে এরকম নানা রকম অনুভূতি হচ্ছে, দেহি দেখছে, তখন দেহি কি হয়, মনটা অন্তর্মুখী হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন যে বাইরের জগতে তাঁর আর মন নেই, জগৎ তার কাছে ভুল হয়ে গেছে। নিজের দেহের মধ্যে নানা রূপ ঈশ্বরীয় লীলা দেখতে দেখতে তার মধ্যে ভক্তি, এবং ভক্তি প্রেমে পরিণত হয়। সেই প্রেম কি করে বোঝা যায়? প্রেমে জ্যোতির্ময় রূপ তৈরি হয়। যে ঠাকুর বলেছিলেন ভক্তি হিমে জল বরফ হয়, ঠিক তাই প্রেমে রূপ তৈরি হয়, রূপ সৃষ্টি করে, জ্যোতির্ময় রূপ, চিন্ময় রূপ। এবং সেই রূপটির উদ্দেশ্যেই একদম আকৃষ্ট থাকে, যেন চুম্বক, চুম্বকের মতন সেই রূপ দেহকে টেনে রেখে দেয়। হচ্ছে ভক্তি, শুদ্ধা ভক্তি, প্রেমে পরিণত হওয়া। আর জ্ঞানীর কি হয়? জ্ঞানীর কি হয়? জ্ঞানী নিজে জানতে পারে না, তাকে জগতের মানুষ নিজের দেহের প্রতি দেখে। জগতের মানুষ, মনুষ্য জাতি নিজেদের দেহের মধ্যে তাকে দেখে সেই প্রমাণ বহন করে। কি প্রমাণ? যে এই মানুষটি ব্রহ্মত্ব লাভ করেছে, এই অনুভূতির সদস্য। ভক্তির অনুভূতি, যার শুদ্ধা ভক্তি হয়েছে তিনি বেষ্টিতে সিদ্ধ, সিদ্ধ পুরুষ। কারণ তার একার হয়েছে, তার কাছে জগৎ নেই, জগৎ ভুল। তার দেহের মধ্যে তিনি দেখেন ঈশ্বরীয় লীলা, এবং এত বেশি প্রেম, তার এমন প্রেম হয় দেহের মধ্যে তিনি সেই প্রেমের মূর্তি রাখেন, প্রেমের তৈরি মূর্তি রাখেন, জ্যোতির্ময় মূর্তি। যেমন চৈতন্যদেব তার দেহের মধ্যে সাকারে অবতরণ দেখেছিলেন কৃষ্ণকে, প্রেমে কৃষ্ণের মূর্তি তৈরি হয়ে গেছিল দেহে। তিনি বাইরের জগৎকে নিতেন না, কারণ তার যখন সমাধি হতো অন্তর্দশায় তিনি ওই মূর্তিটি দেখতে পেতেন, একদম লীন হয়ে যেতেন তাতে। হচ্ছে ভক্তের অবস্থা, শুদ্ধা ভক্তি। কিন্তু এইটা তাঁর একার বেষ্টি। আর শুদ্ধ জ্ঞান অবশ্যই জগৎ ব্যতীতে, বেষ্টিতে শুদ্ধ জ্ঞান হয় না, একক মানুষের হলে হবে না। জগতের মানুষ এসে বলবে আপনাকে দেখেছি, এই প্রমাণটি তারা বহন। যখন জগৎ এসে বলবে যে তুমি ব্রহ্ম, তখন জানা হবে যে আমি ব্রহ্ম হয়েছি। তাহলে দেহে থেকে তো দেহাতীত হওয়া যায় না। যখন এতগুলো মানুষ এসে বলে যে আপনাকে দেখেছি,
তখন বোঝা যায় যে এই যারা দেখেছে আর আমায় এসে বলছে এইটা দেহাতীত অবস্থা, আমায় দেখলো কি করে, আমি তো এইখানে। এইটা একা কিন্তু জীবন কৃষ্ণেরই হয়েছে, এটাও একটা কথা, এটাও একটা কথা আমরা ভাবতে পারি যে ওয়ান ইজ অল, অল ইজ ওয়ান, এই অব্দি হয়েছে, অল ইজ অল কিন্তু হয়নি। জগতের প্রত্যেকটা মানুষ তার কাছে একটা ফ্লুইড অবস্থা হয়েছে, সে জগতের সবকিছু নিজের দেহের ভিতরে দেখছে, আমার বাইরেও দেখছে, এই অবস্থাটা এখনো হয়। বলছেন কোয়েশ্চেন অফ পিওর নলেজ এন্ড পিওর লাভ ডাজ নট অ্যারাইজ। এইখানটা বিভূতিভূষণ বলে দিলেন যে শুদ্ধা ভক্তিটি কি, শুদ্ধ জ্ঞানটাই বা কি, এবং এইখানে এই দুটোর কথা একসঙ্গে উঠতেই পারে না। আত্মা গড আর ব্রহ্ম দেয়ার ওয়ান, আত্মা ভগবান ব্রহ্ম তিনি এক, স্তরে আলাদা, স্তর বিন্যাস আলাদা, স্তরে স্তর। আত্মা সাক্ষাৎকার ম্যাট্রিক পাস, ঈশ্বর দর্শন মানে আত্মার মধ্যে জগৎ দর্শন তুমি বলতে পারো বিএ পাস, আর ব্রহ্মত্ব হচ্ছে মাস্টার ডিগ্রি, কারণ তার উপরে আর কিছু করা যায় না। তারপর বল 442. A learned ignorance is the end of philosophy and the beginning of religion. A philosopher wants and attempts to attain God through learning. He fails. It hits him in his egoism, but it cannot extinguish his real egoism. Real egoism dies when life power is transformed and becomes visible in the form of God, Atma, and ego consciousness changes and becomes identical with God consciousness. Beginning of religion start with the appearance of Sachidananda Guru, God the preceptor in the body. It is a positive aspect. এই যে the learned ignorance is the end of philosophy and the beginning of religion, ঠিক ভার্বেটিং এই লাইনটা কিন্তু কথামৃতই আছে যে পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, অনেক দর্শন টর্শন পড়ে পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, এবং সেইটাই তার মধ্যে ধর্মের সূত্রপাতের ক্ষণ। মানেটা কিন্তু ওখানেও দেওয়া নেই, আমরা নিজেরা মানে করিনি। অর্থাৎ পণ্ডিত কখন অনেক পড়ে যখন জানতে পারে আসলে আমার কিছুই জানা হলো না, সেই তার দেহে ধর্মের সূত্রপাত, এটা বলা হয়। এবার উনি বলছেন যে দার্শনিক বা পণ্ডিত সে কি চায়, সে চায় শাস্ত্র থেকে জ্ঞান আহরণ করবে, সে ঈশ্বরকে জানবে, এবং তাতে সে ফেল করে, জানা হয় না, ওভাবে ঈশ্বরকে জানা হয়। আমরা যদি সারা পৃথিবী থেকে আহরণ করি, উদাহরণ নিই, তাহলে দেখতে পাবো আজ পর্যন্ত জগতের শ্রেষ্ঠ দার্শনিক বলে খ্যাত সক্রেটিস, তিনিও বলছেন আমি জ্ঞান সাগরের এক অঞ্জলি মাত্র পান করেছি, মানে কিছুই হয়নি আমার। আচ্ছা সবাই বলছে তারা, আমাকে বলা হয়েছে যে আমি শ্রেষ্ঠ জ্ঞানী, কেন বলা হলো এই কথা? চিন্তা করে বলছেন ও আচ্ছা বুঝতে পেরেছি, আসলে সবাই জানে, সবাই ভাবে যে সে সব জানে, আমি একমাত্র জানি যে আমি আসলে কিছুই জানি না। এই হচ্ছে পণ্ডিত বুঝতে পারে তার জ্ঞানের শেষ, পণ্ডিত মূর্খ হয়ে যায়, কিছুই জানা হলো না পড়ে। তাহলে জানা হতো না তা না, অনেক শাস্ত্র পাঠ করে আসলে আমি কিছুই জানি না, এটা সবাই বোঝে। It hits him in his egoism. কিন্তু যখন যে ব্যক্তি এত পড়াশোনা করে পণ্ডিত হয়েছেন, ঈশ্বরের স্বরূপ তিনি জানবেন, বুঝবেন, বলবেন, একেবারে স্থির, তিনি যখন জানতে পারেন যে তিনি আসলে কিছুই জানেন না, তার আসলে কিছুই হয়নি, তখন তার অহংকারে আঘাত লাগে। যখন অহং লুপ্ত হতে থাকে, অহং লোপ পেতে থাকে, তখন তার প্রাণ শক্তি ধীরে ধীরে আত্মায় পরিবর্তিত হয়। And ego consciousness changes, becomes identical with God consciousness. তখন অহং আত্মায় পরিবর্তিত হয়, ঈশ্বর চৈতন্য, জীব চৈতন্য ঈশ্বর চৈতন্যে পরিবর্তিত হয়। এই হচ্ছে ধর্মের সূত্রপাত, বিগিনিং অফ রিলিজিয়ন। Starts with the appearance of সচ্চিদানন্দ গুরু। তাহলে ধর্মের সূত্রপাত কখন হবে? যখন এই অহং পরিবর্তিত হয়ে গেছে, অহং শূন্য অবস্থায়, তখন নিগম থেকে
নির্গুণ ব্রহ্ম সচ্চিদানন্দ গুরু রূপে দেহে উদয় হলেন। এই যে কিছু নেই, অহং শূন্য হয়ে যাওয়া, কিছু নেই, এই অবস্থা থেকে নাস্তি থেকে অস্তিতে ফিরে আসা হচ্ছে। দেহে সচ্চিদানন্দ গুরু নামছেন, এই ধর্মের সূত্রপাত। তারপর 443. There are some who are born free, Nitya Siddha. They are born with such a pliable body that God in their body is liberated spontaneously. Of course, it is a rare thing, but it happens. It is so happened with Thakur at the age of 11. বলছেন কেউ কেউ জন্ম থেকে মুক্ত, তাদেরকে নিত্য সিদ্ধ বলে। এবার শ্রীকৃষ্ণ বলছেন আসলে কোন দেহ জন্ম থেকেই এমন যে তারা সেই দেহে আত্মা আপনা থেকে মুক্ত হয়, স্বতঃস্ফূর্ত মুক্তি, স্বচ্ছন্দে মুক্ত হয়। অফকোর্স ইট ইজ এ রেয়ার থিং। হ্যাঁ, প্রায় দেখতেই পাওয়া যায় না, এত রেয়ার। এই জিনিস সব সময় দেখতে পাওয়া যায় না, কিন্তু কচিত কদাচিৎ হতে পারে। ঠাকুরের সময় এরকম হয়েছিল, তিনি 11 বছর বয়সে জানতে পেরেছিলেন। 11 বছর বয়সে তাকে আত্মা বরণ করেছিল, স্বতঃস্ফূর্ত স্ফুরণটি হয়েছিল। ঠাকুরের এইরকম একটি শরীর। 444. Those who have got such a waste there where life power gets awakened spontaneously are Ishwar Koti. The first awakening of life power in the body takes place below waist, and then she makes her way through the backbone to the 7th plane. There are two kinds of Ishwar Koti. One, some bamboos have got bigger hollows in them. Sri Ramakrishna. Bamboo represents backbone. Bigger hollow represents the tabular space in the backbone. In an Ishwar Koti, the hollow in the backbone is bigger than any ordinary man. But this kind of Ishwar Koti is Ishwar Koti in name only, as their realization and emanation of God in their body are meager. 2. They are real Ishwar Koti who in descent see God consciousness coming down from the 7th plane to the waist. It is the full-fledged form of Ishwar Koti. Then he becomes aware that he is an Ishwar Koti. বলছেন যাদের কোন মানুষের প্রাণ শক্তি কোমর পর্যন্ত, কোটিদেশ পর্যন্ত নেমে আসে, মানে সজীব জীবন্ত অবস্থায় নেমে আসে, অ্যাওয়েকেন্ড স্পন্টেনিয়াসলি। তাদের দেহে প্রাণ শক্তি চৈতন্য রূপে, চৈতন্য প্রাণ শক্তি রূপে কোটিদেশ পর্যন্ত নেমে আসে কোন দেহে, তাদেরকে বলা হয় ঈশ্বর কোটি, স্বতঃস্ফূর্ত স্ফুরণ। কিন্তু এইবার বলছেন প্রথম প্রাণ শক্তির যে জাগরণ সেটা কিন্তু কোমর থেকেই হয়, কোটিদেশেই হয়, মূলাধার। এবং সেই মূলাধারে কুণ্ডলিনী জাগলেন বা প্রাণ শক্তি জাগলেন। কুণ্ডলিনী বলবো না, কারণ এখানে বলা নেই, প্রাণ শক্তি বলছি। প্রাণ শক্তি জাগলেন, সেই প্রাণ শক্তি কি হয়, শিরদাঁড়া মেরুদণ্ডের ভেতর দিয়ে সপ্তম ভূমিতে যায়। দু রকমের ঈশ্বর কোটি আছে। কিরকম? এক হচ্ছে ঠাকুর বলছেন কোন বাঁশের ফুটো বেশি, ঠাকুরের কথা। বাঁশ এখানে ওই শিরদাঁড়াকে বা মেরুদণ্ডকে বোঝাচ্ছে। বড় ফুটো কেন? তার মধ্যে যে টিউবুলার স্পেস, মানে নালীর মতন যে জায়গাটা আছে, ফাঁপা, তো গোল হলো জায়গা, ফাঁপা জায়গা, ফাঁপা নালীর মতন জায়গা আছে, তাকে বলা হচ্ছে ফুটো। একজন ঈশ্বর কোটির
এই ফুটোটা অনেক বড় হয় সাধারণ মানুষের থেকে। এইরকম ঈশ্বর কোটি বা দিস কাইন্ড অফ ঈশ্বর কোটি ঈশ্বর কোটি নেম অনলি, কিন্তু এই ধরনের ঈশ্বর কোটি যাদের বলা হয় শুধু নামেই বলা হয়, কেননা তাদের যে স্ফুরণ এবং প্রকাশ, ঈশ্বরীয় প্রকাশ দেহে, তা খুবই সামান্য। আর 2 নম্বর যাদের কথা বলা হচ্ছে ঈশ্বর কোটি বলতে, তারা হচ্ছেন প্রকৃত ঈশ্বর কোটি। কেন? কারণ নিগমে চৈতন্য তার দেহেতে সপ্তভূমি থেকে কোমর পর্যন্ত নামেন। একে বলা হয় ফুল ফ্লেজেড ফর্ম অফ ঈশ্বর কোটি। এই হচ্ছে পূর্ণ ঈশ্বর কোটি। Then he becomes aware that he is an ঈশ্বর কোটি। এই ঘটনাটা ঘটার পর সেই দেহি জানতে পারেন যে তিনি ঈশ্বর কোটি, তখন তিনি পরিষ্কার দেখেন সপ্তভূমি থেকে চৈতন্য প্রাণ শক্তি রূপে কোটিদেশ পর্যন্ত নেমে এসেছে। চৈতন্যদেবের ক্ষেত্রে কৃষ্ণ রূপে নেমেছিল, রূপ ধারণ করেছিল শুদ্ধা ভক্তি। আর ঠাকুরের ক্ষেত্রে তা কিন্তু চৈতন্য আলোর রূপে জ্যোতির্ময় রূপে অবতরণ করেছিল, কোনো ফর্ম নেই, নিরাকার জ্যোতি। ঠাকুর বলছেন আমি বেশি কাটিয়ে চলে গেছি। ঠাকুর বলছেন বেলতলার দিকে যেতে গিয়ে দেখলাম মাথা থেকে কোমর পর্যন্ত কি যেন জ্বলে গেল, পিঠ দিয়ে নেমে গেল। এই দেখলেন, তো তিনি তো পুড়ে গেলেন না, জ্বলে গেলেন, মানে এই আলো সমস্ত দেহের ভেতরটা আলোকিত হয়ে গেল। এদেরকে বলা হচ্ছে প্রকৃত ঈশ্বর কোটি। 445 445 I gave up everything at the feet of Divine Mother, but I could not give up truth to her. God is truth and truth is God. Truth or reality or God is in Thakur. He sees and feels this reality with every breath. So this truth or reality or God cannot be parted with. This truth manifests in everyday external life. Thakur gave up woman and gold. It manifested in his everyday external life. It often so happened with him that with the appearance of woman before him, he got samadhi and thereby used to lose his consciousness. As for gold, if a silver coins were placed in the palm of his hand, then his hand would get paralyzed. His breathing would stop and he would feel pain, and these changes in his body would not come back into normal condition till the silver coin was removed. ঠাকুরের কথা, ঠাকুর বলছেন আমি মায়ের চরণে সমস্ত দান করে দিয়েছি, কিন্তু সত্য মাকে দিতে পারিনি। আমি মাকে সব দিয়েছি, কিন্তু সত্য দিতে পারিনি। এখানে মা মানে ভগবতী, আদ্যাশক্তি। ঠাকুর সব দিয়েছেন কিন্তু সত্য দিতে পারেননি। তার অর্থ কি বলছেন? জীবনকৃষ্ণ বলছেন ঈশ্বরই সত্য আর সত্যই ঈশ্বর, সুতরাং তাকে আর কোথায় দেবেন তিনি? এই সত্য ঠাকুরের মধ্যে তিনি দেখেছেন এবং সত্যকে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে অনুভব করেছেন। তার থেকে সত্যকে তিনি আলাদা করতে পারবেন না, তো নিজের অস্তিত্ব থেকে সত্যকে তিনি আলাদা করতে পারেননি, পারা যায় না। এই সত্য তার দেহে প্রকাশিত হয়েছিল, এমনকি ব্যবহারিক জীবনেও প্রকাশিত। যেমন ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগ করেছিল, এর ফলে তার ব্যবহারিক জীবনটা অন্যরকম হয়েছিল। এই ত্যাগ তার ব্যবহারিক জীবনে প্রভাব ফেলেছিল। এরকম অনেক সময় হয়েছে যে কোনো নারী তার চোখের সামনে এসেছেন এবং তিনি তৎক্ষণাৎ সমাধিস্থ হয়ে গেছেন, একদম সমাধিস্থ হয়ে গেছেন। তার বাহ্য জ্ঞান লুজ করেছেন, বাহ্য জ্ঞান চলে গিয়ে সমাধিস্থ, নারী চোখের সামনে এসে দাঁড়িয়েছেন। আবার কাঞ্চন সম্পর্কে বলতে গেলে বলা যায় একবার একটা রূপোর টাকা তার হাতে রাখা হয়েছিল। যদি রাখা হতো তাহলে কি হতো? সঙ্গে সঙ্গে তার হাতটি প্যারালাইজ, অচৈতন্য হয়ে যেত হাতটা। তার
নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত, প্রচন্ড ব্যথা হতো শরীরে, যন্ত্রণা হতো। এই যে শরীরের নানা রকম অস্বস্তি, কষ্ট, এইগুলো যদি ওই যতক্ষণ না ওই রূপোর টাকাটা সরানো হবে ততক্ষণ এঁকে যেত দেখে। রূপোর টাকাটা যেই মাত্র সরিয়ে নেওয়া হলো তিনি স্বাভাবিক হয়ে গেলেন। এই থেকে বোঝা যেত যে তার দেহে প্রত্যাহার হচ্ছে। একে প্রত্যাহার বলে তো, এই প্রত্যাহারটা ব্যবহারিক জীবনে নেমেছিল, তার ত্যাগ প্রত্যাহার রূপে দেখা গিয়েছিল। তাইতে প্রমাণিত যে তার শরীর থেকে কামিনী কাঞ্চন সরে গিয়েছিল। 446. It is very hard for a man to discharge the duties of a householder after liberation in full measure, as well as separation of God from the body. A man with these conditions in him attains the supreme knowledge. After attainment of the supreme knowledge, a man lives only to see the sportive forms of God in him. So far, the material world is concerned, he merely lives. Thakur used to say, I shall eat, I shall sleep, and I shall live. But ultimately it does not remain so. He gets God's commandment and becomes an universal teacher. Nay, more than that, an administrative general in the spiritual life. বলছেন, it is very hard for a man to discourage the duties of a householder after liberation. একটি মানুষ তিনি যদি ত্যাগী হন, তার শরীর থেকে যদি এইভাবে পূর্ণ মাত্রায় আত্মা সংকুলিত হয়ে যায় এবং দেহ থেকে আত্মা পৃথক হয়ে যায়, অর্থাৎ তিনি যদি সন্ন্যাসী হয়ে যান, সন্ন্যাসী তাকেই বলে দেহ থেকে আত্মা পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে, তার পক্ষে আর ব্যবহারিক জীবনের কর্তব্য বহন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তিনি আর চাল ডালের হিসেব করতে পারেন না। এটা হচ্ছে কথা। ব্যবহারিক জীবনটা এতটাই ছোট হয়ে যায়, আত্মা দেহ থেকে মুক্ত হয়ে গেছে। এই কথাটার অর্থ উনি বলছেন যে a man with these conditions in him attains the supreme knowledge. যার দেহ থেকে আত্মার সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে তিনি ব্রহ্মবিদ, সুপ্রিম নলেজ, ব্রহ্মবিদ্যা, তার ব্রহ্মবিদ্যা লাভ হয়েছে। এই ব্রহ্মবিদ্যা লাভ হওয়ার পর একজন ব্রহ্মজ্ঞানী তিনি শুধু ঈশ্বরীয় লীলা দেখবার জন্য বেঁচে থাকলেন, তার আর বেঁচে থাকার অন্য কোনো কারণই নেই। So far the material world is concerned, as he merely lives, মানে বাহ্য জগৎ বা ব্যবহারিক জীবনটা তার থাকে, তার ওইটুকু জীবত্ব থাকে যতটুকু থাকলে বেঁচে থাকা চলে। দেহ রাখতে গেলে যতটুকু করতে হয় ততটুকু। ঠাকুর বলছেন আমি খাবো, ঘুমবো আর বাঁচবো, ইট স্লিপ এন্ড লিভ। এটা তার মানে কি? ওইটুকু বেঁচে থাকা, যাতে আমি বেঁচে থাকি, খাবো, ঘুমবো। But ultimately it does not remain. He gets God's command. কিন্তু সত্যি সত্যি ওইটুকু থাকা হয় না, ব্যবহারিক জীবনেও ওইটুকু থাকা হয় না। এইবার জীবনকৃষ্ণ নিজের কথা বলছে যে না, যার সম্পূর্ণ আত্মা সাক্ষাৎকার হয়েছে, দেহ থেকে আত্মা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে, সেই সন্ন্যাসী, তার ব্যবহারিক জীবন এত ছোট হবে তিনি সংসারের ভার বইবেন না, এই অবধি ঠিক আছে। কিন্তু তারও তো পর আছে, এখানে তো থামা নেই। তারপরটা কি? তিনি ঈশ্বরের আদেশ পান এবং জগৎগুরু হন। সন্ন্যাসী ন্যাসী ন্যাসী জগৎগুরু, জগৎগুরু হন। More than that, an administrative general in the spiritual life. আত্মিক জীবনে পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল যে, তার হাতে সব ক্ষমতা, সর্বশক্তিমান হচ্ছে। আত্মিক জীবনে তিনি সর্বশক্তিমান হয়ে ওঠেন। দেখি তিনি নিজে জানতে পারেন না, যখনই কথাটা ইউনিভার্সালে চলে আসছে, যখনই কথাটা বিশ্বব্যাপীতে চলে আসছে, তখন আর একক মানুষের জানার ব্যাপার থাকছে না, জগৎ জানবে। হ্যাঁ, তারপরেটা পরে।
447. A man attains devotion and knowledge. What is devotion and what are the realizations and manifestations of devotion in the human life and body? A. It is to attain God the preceptor first. Then life power awakens. By awakening of life power, devotion establishes itself in the body. It is but the beginning. B. Establishment of devotion in full-fledged form is to be obtained the manic form of God engaged in prayer by clasping his hands within oneself. It is knowledge and how a man will know about attainment of knowledge. A. To see God in the seventh plane as shown by God the preceptor is the first stage of knowledge. B. I am not this body but I am He is the second stage. C. The final stage of knowledge is at the outset of descent when it spontaneously bursts out, I am not but thou. তখন ভক্তি ও জ্ঞান দুই লাভ হয়, ঠাকুর বলছেন। এবার উনি বলছেন ভক্তি লাভ কি। প্রথমে ভক্তি লাভের কথা হচ্ছে, হোয়াট ইজ ডিভোশন, ভক্তি কি, কিভাবে বোঝা যায় যে দেহি ভক্তি লাভ করেছেন, কি ধরনের অনুভূতি তার হয়। প্রথম, সচ্চিদানন্দ গুরু জাগেন, দেহিতে দেখা দেন, সচ্চিদানন্দ গুরু নিগম থেকে নামলেন, আর তখনই একসঙ্গে তার প্রাণ শক্তিও জেগে ওঠে। জেগে ওঠা প্রাণ শক্তি কি হয়, দেহেতে ভক্তির সূত্রপাত ঘটে। কিন্তু এটা সূত্রপাত, শুরু হলো সচ্চিদানন্দ গুরুকে দেখা হলো এবং দেহেতে প্রাণ শক্তি জাগলো, এই ভক্তির শুরু। তারপরে কি হয়, ভক্তির প্রতিষ্ঠা, দেহেতে ভক্তির পূর্ণ প্রতিষ্ঠা কখন হয়, যখন সম্পূর্ণরূপে মানুষ রতনকে দেহের মধ্যে দেখা যায়। এই মানুষ রতনকে তিনি হাততালি দিয়ে পরিণাম করেন, দেহে দেখতে পাওয়া যায়। এবার এখানে জীবনকৃষ্ণ পরিণাম বলেননি, বলেছেন এনগেজ ইন প্রেয়ার বাই ক্লাসপিং হিজ হ্যান্ডস উইদিন ওয়ানসেলফ। কেন? তার কারণ সারা ভারতবর্ষ ছেড়ে সারা বিশ্বে নানা ধরনের ধর্ম আছে। সমস্ত ধর্মের মানুষ তার পরিণাম করবেন না, যে যার নিজের ইষ্টকে দেহের মধ্যে ওইভাবে দেখতে পাবেন। এবং একজন খ্রিস্টান তো আর হরিনাম দেখবেন না, তিনি দেখবেন কোন ক্লার্কম্যান, তাঁর দেশীয় খ্রিস্টান ভক্তকে দেখবেন দেহের মধ্যে, যিনি হাইম আবৃত্তি করছেন। কোন মুসলমান দেখবে আল্লাহর নাম করছে, এইভাবে দেখবে। এখানে কিন্তু সংস্কারটা থেকে যাচ্ছে, এটা একটা দেখবার জিনিস। যেহেতু সারা পৃথিবীর লোক হরিনাম করবে না, কোন একটি বিশেষ নাম তারা করবে না, যদি কারোর দেহে মানুষত্ব নামে অবতরণ হয় এবং ইউনিভার্সালি, তাহলে বুঝতে হবে সে তার ধর্মের সব থেকে শ্রেষ্ঠ যে মানুষটিকে ভেবেছে তাকেই দেখতে পাবে, তাকে ভিতরে দেখতে পাবে। এখানে কিন্তু একটা গণ্ডি আছে, স্থান কাল ধর্মের গণ্ডি আছে। এইবার উনি বলছেন জ্ঞান, ভক্তি থেকে চলে এলাম জ্ঞান। জ্ঞান কি, কিভাবে একজন মানুষ জানবে যে তিনি জ্ঞানী? প্রথম হচ্ছে সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকার, সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দিচ্ছে, এই হচ্ছে প্রথম জ্ঞানের সূত্রপাত। তারপর দ্বিতীয় স্তরে কি হচ্ছে, জানা হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা, আমি সেই, আমি দেহ নই, আমি আত্মা, আমি ভগবান, জানা হবে। তারপরের স্তরটা কি হচ্ছে, নিগমে তত্ত্বজ্ঞান, আই এম নট বাট দাও, তত্ত্বজ্ঞান, নাহং তুমি, আমি নই তিনি। এগুলো কিন্তু সব বেশি ফাইনাল স্টেজ অফ নলেজ। জ্ঞানী দেহের মধ্যে সেই এক অবতরণ দেখার পর জানা হচ্ছে না আরো আছে, জ্ঞানী আরো কিছু
সাধন হয়, যা ভক্তের হয় না। এটা উনি অনেক স্পেসিফিক্যালি বলেছেন যে আত্মার সাধন। প্রথমে এই আত্মার মধ্যে জগৎকে দেখা হলো, বিশ্বরূপ দর্শন। তারপর সেই বিরাট জগৎ বীজে পরিবর্তিত হয়ে গেল, বীজ স্বপ্নে পরিবর্তিত হয়ে গেল, স্বপ্ন লয় হয়ে গেল। সেই লয় থেকে শূন্য, কিছু নেই, সেই ভয়েড থেকে যখন দেহির আবার চৈতন্য ফেরে, তখন তার মধ্যে পরিষ্কার জ্ঞান হয় যে আমি না, তুমি তুমি। কারণ তিনি পরিষ্কার দেখলেন তার দেহ থেকে উত্থিত হয়ে প্রাণ শক্তি ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে কি হলো, এবং আমি না স্তরে চলে গেল। নেই মানে আমি নেই, এই আমি নেই থেকে যখন আবার জ্ঞান ফিরছে, তখন তুমি, তত্ত্ব জ্ঞান একে বলা হচ্ছে। তত্ত্বংশ, তুমি আছো, এইটা হচ্ছে বেশটি। আর আমরা জগৎব্যাপীতে কিন্তু জ্ঞান বলতে বোঝাচ্ছে, জানি পরিষ্কার ধর্ম অনুভূতিতে পাবে যে বিশ্বব্যাপীতে জ্ঞান হচ্ছে আমি আর জগৎ এক, আমি ও আমার সামনের এই জগৎ এক। এই জ্ঞান কোথা থেকে আসে? জগতেই জ্ঞান। ঠিক আছে, এই অবধি থাক তাহলে।